এই এতক্ষণ বসে সবাই আমরা যে কথা শুনেছি বা বলেছি, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত কৃতজ্ঞ এই কারণে যে আমাকে নিয়ে এত কথা। আসলে যেভাবে বলেছে অত না, ওইভাবে না, কষ্ট, ধৈর্য, সহ্য, সততা, এই জিনিসগুলো মানুষকে একটা লক্ষ্যে পৌঁছে দেয়। আমি ছোটবেলা থেকে অত্যন্ত আমার ভিতরে যে জিনিসটা কাজ করার ইচ্ছা করতো সেটা আমি করতে চাইতাম এবং করতাম, এবং সেই থেকেই একদম শুরু থেকেই যে বয়স থেকে বুঝতে শিখেছি। তারপরে এসে যেই ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের যে পরিবেশ, আবহাওয়া, আমার শিক্ষক, আমার কলেজ, আমার বন্ধু বান্ধব, পরবর্তীতে আমার রাজনৈতিক দল, সবকিছু মিলেই কিন্তু আমি নিজেকে তৈরি করেছি। সেই কারণে সেই জায়গাটা যেমন অনেকে বলেছে আপাতত সাধারণ জীবনযাপন, বিভিন্নভাবে তোমরা বিভিন্নভাবে উপস্থাপন করেছো, আমি নিজেকেই চিনতে পারছিলাম না যে আসলে আমি কেমন। আমার মনে হয় যে আমি সবসময় যেরকম সেরকমই, যে যারা যেভাবে আমাকে উপস্থাপনা করেছেন, আসলে আমি ছোটবেলা থেকেই খুব সাধারণ একজন মানুষ। আমি সাধারণভাবেই জীবনকে আমি বেছে নিয়েছি, এবং রাজনীতি জীবনে আসার পরে আমার জীবন আরো বেশি সাধারণ। আমার সবসময় একটু ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করে, মানুষের পাশে থেকে কাজ করার আমার ভিতরে একটা কাজ করতো, এবং সেই জায়গা থেকেই হয়তো আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, বা আমার দলের যিনি চেয়ারম্যান তিনি আমাকে মানুষের সেবা করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে এত বড় একটি দায়িত্ব দিয়েছেন। এবং বরিশালের ইতিহাসে, বিএনপির ইতিহাসে একমাত্র প্রথম নারী প্রশাসক, যে দায়িত্বটা আমাকে উনি দিয়েছেন, বা আপনারা আপনাদের সেবা করার জন্য যে সুযোগটা আপনারা দিবেন, সেই জায়গাটি আমি সম্পূর্ণভাবে কাজে লাগাতে চাই। যার জন্য আমি বলি যে সকাল 11টায় বেরোলে রাত্র 10টায় আমি ঘরে ফিরি। পুরোটা সময় কিন্তু আমি মানুষের পাশে থেকে, তাদের কথা শুনে তাদের পাশে থেকে কাজ করতে চাই। জানি না পৃথিবীতে মানুষ কতদিনের জন্য আসে, অনেকে বলে যে সময় অনেক কম, অনেক সময় আছে। আমি বলি সবসময় সময় অনেক কম, আগামীকালকে থাকবো কিনা জানি না, কিন্তু আজকের কাজটা করে যেতে চাই, এরকমই একটা ব্যাপার। সাধারণ জীবনযাপনের মধ্যে শান্তি আছে। আমার একটা ছোট বোন বলেছে যে ওরা একটা অনেক ওদের একটা প্রোগ্রামে ওরা একটা শাড়ি পরেছে, আমার জীবনে আর কোনো দামি শাড়ি পরি না, এবং আমি কিনি না, নিজেরটাকে যেহেতু কিনি না কখনো। বন্ধু বান্ধব বা কেউ বোনেরা, ভাই বোনেরা যদি কোনো উপহার দেয়, ওই সাধারণভাবে ওই জীবনটাই যাপন করতে আমার ভালো লাগে, ওইটাই আমি অভ্যস্ত। আমার মনে হয় যে ওই জীবনের মধ্যে একটা আলাদা আনন্দ আছে। ওইটা হয়তো অনেকেই বলে যে এখন আপনি মেয়র হয়েছেন, প্রশাসক, এইভাবে কেন, ওই আপনি এইটা করেন ওইটা করেন, এই যে গাড়ি একটা নিয়ে সারাদিন আমার পিছনে গাড়ি নিয়ে করা, এইটা আমার কাছে আরো অস্বস্তিকর, কারণ আমার তো কোনো গাড়ি ছিল না। আমি ওই অটোতেই যেতে পছন্দ করি এখনো। আমি এখনো কোথাও গেলে বলি যে ওইটা বাদ দেয় তো চল অটোতে যাই। এই যে জীবনটা, এই জীবনটা যাপনের ভিতরে একটা অন্য আনন্দ আছে, কারণ এই জীবনটাই আমার অরিজিনাল জীবন। আর যে জীবনটা পেয়েছে এটা সাময়িক, সাময়িক একটা সময়ের জন্য। আমি আমার ওই জীবনটাকে হারাতে চাই না, ভুলতে চাই না। এবং জাফরের তার নিজস্ব একটা মেধা, ওই যে আক্তার ভাই বললো না যে ছাত্র দলের একটা ঢেউ উঠেছিল বিএম কলেজে, ওই ঢেউটা কিন্তু তাদের সময় আমরাও ছাত্র দলে জড়িত, কিন্তু জাফরের আলাদা একটা অন্যরকম একটা নিজস্বতা ছিল, একটা নিজস্ব সক্রিয়তা, নিজস্বতা ছিল, যেটা দিয়ে সে মোটামুটি, তা না হলে সে একটা ছাত্র সংসদের ভিপি হকে মুখের কথা, সে ভিপি নির্বাচিত হয়েছিল। এই বন্ধুত্বের আমাদের একটু গল্প করলাম, এজাজ অনেক কথা বললো, মাতৃতুল্য বলছে, আমার মনটা একটু খারাপ হচ্ছে। আমাদের মাতৃতুল্য, সে আমাদের বোনের মতো, কিন্তু আমাদেরকে মায়ের চোখে দেখি, এটা বলছে সে তার ইয়ের জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে, সে কতটা ভালোবাসে সেই জায়গা থেকে, সেটাও ভালো লেগেছে। কিন্তু মাতৃতুল্য শুনে বললাম যে কত যেন বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এরকম বলে। ওই জায়গায় যেতে চাই না। ওরা
ওরা দেখো না যাবো তার যে আপা বলো আন্টিও শুনতে ইচ্ছা করে না, ওই আপা বললেই ভালো লাগে। যাক, এইভাবেই বাঁচতে চাই, যে কদিন দুনিয়ায় থাকি এইটুক নিয়ে, এইটুক ভালোবাসা নিয়ে সবার সাথে এই সম্পর্কগুলো রেখে বাঁচতে চাই। সবাই যে যা বলেছে আমি অত্যন্ত অত্যন্ত সম্মান বোধ করছি যে আমি শিরিন এত কিছু মানুষের মুখ থেকে আসতে পারে, বলতে পারে, এটা আমার ধারণা, আমার আর কি নিজে বোঝার বাইরে ছিল। আমি নিজেকে সবসময় খুবই আমি নিজেকে মানুষের জন্য, সাধারণের জন্য নিজেকে মনে করি। ওইভাবেই আমি চলতেও পছন্দ করি, ওইভাবে নিজেকে ভাবতেও পছন্দ করি। এটাই যেন আল্লাহ আমার ভিতরে রাখে। কোনো ধরনের অহংকার, কোনো ধরনের লালসা, কোনো ধরনের অন্য কোনো ধরনের কোনো কিছু যেন আল্লাহ আমার ভিতরে যেহেতু এই এখন পর্যন্ত দেয়নি, ভবিষ্যতে যেন না দেয়, এটাই আমি সবসময় আল্লাহর কাছে আমার চাওয়া থাকে। যাই হোক, আমি চেষ্টা করে যাচ্ছি। বিএম কলেজ থেকে কথা হচ্ছে, প্রিন্সিপাল স্যার বলেছেন কলেজের কিছু সমস্যার কথা বলেছেন। আমি স্যারকে বলেছি আমার ঘরে আমাকে কেন দেওয়া, এটা তো আমার বাড়ি, আমার ঘর, এটা আমি এই পরিবারের আমি সদস্য। সুতরাং এখানে যা কিছু প্রয়োজন আমি নিজস্ব জায়গা থেকে এটা উপলব্ধি করি, এই কলেজের জন্য আমাকে কাজ করতে হবে, এটা আমার দায়িত্ব, এটা আমি মনে করি। আর রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট যে স্যারদের শিক্ষা, আমার সাইদুর স্যার, আমার মাহাতাব স্যার, আমার রেজাউল স্যার, আমার তাহেরা আপা, আমার ফিরোজা আপা, আমাদের সৌরভ স্যার, আরেকজন রাষ্ট্রবিজ্ঞানের স্যার সিনিয়র না, আমাদের কিছুদিন আগে উনি ট্রান্সফারে পটুয়াখালী চলে গেছিলেন। স্যার, এই যে স্যারদেরকে, ওনাদের শিক্ষা, ওনাদের ভালোবাসা, ওনাদের সবকিছু আমরা ধারণ করেছি এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা নিজেদেরকে তৈরি করেছি। সেই জায়গাটা আমাদের আজকের ভাই বোনদের বুঝতে হবে, নিজেদেরকে সেই জায়গায় চিন্তা করবা যেখানে, যেমন আজকে অবশ্য তোমরা অনেক স্মার্ট। আমি বলতেছিলাম প্রিন্সিপাল স্যার সব পাশে রাশেদদেরকে বলতেছিলাম, এই জেনারেশনের কাছে আমাদের শিখতে হয়। এই জেনারেশন অনেক জানে, অনেক, আসলে তোমরা অনেক জানো, যার জন্য সবসময় মনে হয় যে বাংলাদেশটা আগামীতে আরো ভালো থাকবে। হয়তো একটা বিরাট বিপর্যয়ের ভিতর থেকে কিছুটা সময় পার করেছি, তারপরে তোমাদের যে মেধা, তোমাদের যে বুদ্ধি, তোমাদের যে জানাশোনা, তোমাদের যদি সুযোগ থাকে, তোমাদের যদি রাষ্ট্র কাজে লাগাতে পারে, তোমাদের যদি সমাজ কাজে লাগাতে পারে, তোমাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, যারা আমরা দায়িত্বে আছি বিভিন্ন চেয়ারে, এই বাংলাদেশ অনেক ভালো হবে। এই কলেজের মেধাবী ছাত্র যারা আজকে রাষ্ট্রবিজ্ঞানের যে মেয়েটি চলে গেল, ছোট বোন, অত্যন্ত চমৎকার করে কথা বললো, যার পরীক্ষা একটু আগে চলে গেল, এদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার পিছনে যে উপস্থাপনা করলো ওরা এত সুন্দর করে, ওরা কবিতা আবৃত্তি বা কথা, ওদের কথার ঢং, ওদের নিজস্ব স্টাইল, এগুলা, তাই বলে যে আজকাল এই জেনারেশন অনেক স্মার্ট, এই বাংলাদেশ অনেক ভালো থাকবে আমরা বিশ্বাস করি। তোমরা তোমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সবসময় চেষ্টা করবা। কোনো ধরনের সমালোচনা না, পিছনে তাকালে কোনো সুযোগ নাই, সামনে এগিয়ে যেতে হবে ভালো কিছু নিয়ে, আগামী দিনে ভালো কিছু করে এই বাংলাদেশকে, নতুন বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে।